আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, যেখানে কিন্তু তিনটা টি-20 খেলার জন্য বাংলাদেশে আসে পাকিস্তান টিম। যে টিমটাতে এমন 7 জন ক্রিকেটার আছে যারা কিন্তু বিপিএল সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স এবং ধারণা আছে, দীর্ঘদিন খেলেছে। তো তিনটা টি-20 20 তারিখ, 22 তারিখ এবং 24 তারিখ, কালকে প্রথম টি-20। সবগুলো ম্যাচে কিন্তু মিরপুর ধান খেতে হবে এবং সবগুলো ম্যাচ টি-20 এবং 6টার দিকে হবে, কিন্তু সন্ধ্যা 6টা PM এ অনুষ্ঠিত হবে। মেইন টপিক যে জিনিসটা, যে বিষয়টা যেটা আলোচনা, সেটা হচ্ছে যে এখানে কিছু বিষয় আছে। প্রথমে যদি আমি 1 নম্বর পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে মিরপুরের কথাতে আসতে হবে। 1 নম্বরে আমাকে আসতে হবে মিরপুর। একটু বলে নেই, এবারে যে ট্রফিটা দেখতে পারলেন, আপনি ট্রফিটা দেখতে পাচ্ছেন, আমার কাছে সত্যিকার অর্থে অনেক সুন্দর লাগছে এবং এতটা আকর্ষণীয় ট্রফি আমি বাংলাদেশে খুব কমই দেখছি। আমার দেখা বাংলাদেশে মানে সিরিজ, যতগুলো সিরিজ হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে ভাই। খুব, আপনার মতামতটা অবশ্যই জানাবেন। ট্রফিটা সৌন্দর্য বা ট্রফি আপনাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। প্রথম যদি আসি আমি, সেটা হচ্ছে মিরপুর। মিরপুরের একটা বিষয়, সামনে যেহেতু টি-20 বিশ্বকাপ, তার উপর ভিত্তি করে বিসিবির কাছে যতটুকু নিউজ, তার উপর ভিত্তি করে গামিনী ডি সিলভা কিন্তু পিচ বানাইছে। অর্থাৎ মিরপুরে কিন্তু আজ থেকে মোটামুটি বলে বিপিএল এর আগে যেটা, সেই পিচগুলোতে রান হয়েছে, কিন্তু বিপিএল এ কিন্তু বাউন্ডারিটা ছোট করে দেওয়া হয়েছিল, জাস্ট যেখানে আস্তে করে মারলেও কিন্তু ছক্কা হতো, বাউন্ডারি পার হতো। এটা ছিল ফারুক সাহেবের বুদ্ধি। পরবর্তীতে সেটা কিন্তু বড় করা হয়েছিল বিপিএল চলাকালীন সময়ে, কিন্তু এটা আবার পরে বড় করা হয়েছে। ছোট বাউন্ডারিতে খেলে তো ভাই লাভ নাই। অন্যান্য বিদেশের মাটিতে যদি খেলতে যান, সেগুলো বাউন্ডারি গুলো অনেক বড়। মিরপুরের পিচটা অনেক বড় ফ্যাক্ট পাকিস্তান এবং বাংলাদেশের সিরিজে। কিসের জন্য? বাংলাদেশের টিম নিজেও জানে না মিরপুরের আচরণ কখন কিভাবে চেঞ্জ হয়। আবার বলছি, মিরপুরের আচরণ কখন চেঞ্জ হয়, এটা বাংলাদেশ যে পিচ কিলোটার কমিউনিটি বা বাংলাদেশের যে একটা হোম কন্ডিশন, সে তারাও নিজেরাও জানে না মিরপুরের পিচটা এতটাই রহস্যজনক। মানে কি বলি, আর নারীর যেরকম ওরকম রহস্যজনক। সেদিক থেকে মিরপুরের যে পিচের কন্ডিশন, তো বর্তমানে রিপোর্ট অনুসারে, অর্থাৎ আজ এবং কাল পরশু দিনের যে মিডিয়ার রিপোর্ট অনুসারে বোঝা যাচ্ছে, কমিউনিটি শিল্পা বলেছে যে পিচটা আমি বানাইছি, এবার যে পিচ কন্ডিশন আছে 160 থেকে 180 রানের পিচ। যদি সত্যি এটা হয়, তাহলে ধরে নেওয়া যায় এটা ব্যাটিং পিচ। ঠিক আছে, খেলা শুরু হলে বুঝতে পারবো। সেদিক থেকে পাকিস্তানের স্পিনার কিন্তু নিয়ে আসে 2টা প্রফেশনাল স্পিনার, যেটা আবরার আহমেদ এবং সাথে অনূর্ধ্ব-19 একজন কিন্তু আছে সুফিয়ান আহমেদ। তো এই 2জন প্রফেশনাল স্পিনার নিয়ে আসে এবং অলরাউন্ডার আছে। এবং 7 জন যে ক্রিকেটার বিপিএল খেলে গেছে, মিরপুরে দীর্ঘদিন খেলছে, তাদের কিন্তু মোস্ট এক্সপিরিয়েন্স আছে। যে দিক থেকে কিন্তু পাকিস্তান টি-20 এমনিতেই আগায়া, কিন্তু পাকিস্তানের হারার ভয়, তারা যে ভয়টা পাচ্ছে যে মিরপুরের জন্য। এবং বাংলাদেশে যে হোম রাউন্ড কিন্তু, হোমে কিন্তু বাংলাদেশ অনেক শক্তিশালী, এটা পাকিস্তানে অবশ্যই কিন্তু আজকে আগা সালমান প্রেস ব্রিফিং এ বলছে। যে 7 জন ক্রিকেটার আছে যারা বিপিএল খেলেছে, যেমন তার ভেতরে 1 নম্বর সিএম আইয়ুব, অল্প ম্যাচ খেললেও মিরপুরে খেলেছে, এক্সপিরিয়েন্স আছে তার। মোহাম্মদ হারিসের কথা যদি বলেন, রাজশাহীতে খেলেছে। সো মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে এবং মিরপুরে কিন্তু অনেকগুলো ম্যাচও তার কিন্তু খেলা হয়েছে। দ্বিতীয়ত খুশদিল শাহ, দীর্ঘদিন প্রায় 2-3টা আসর থেকে কিন্তু টানা খেলে আসছে খুশদিল, যেখানে রংপুর রাইডার্সের হয়ে কিন্তু খেলেছে সে। ফাহিম আশরাফ, বরিশালের বলা চলে যে কমন নেম, বরিশালের হয়ে কিন্তু বরাবরই সে খেলে আসছে, মোস্ট এক্সপিরিয়েন্স এবং বলা চলে খুঁটিনাটি বিষয়ে কিন্তু তার একটা এক্সপিরিয়েন্স আছে। মোহাম্মদ নেওয়াজ অনেক আগে থেকে বিপিএল খেলে আসছে এবং ফখর জামান অল্প ম্যাচ খেললেও 2-1টা ম্যাচ খেলেছে কিন্তু সে। হাসান তালাত এবার কিন্তু চিটাগংয়ের হয়ে খেলেছে। তো এই যে 7 জন ক্রিকেটার পাকিস্তানে, তো আগা সালমান কিন্তু অলরেডি বলে দিয়েছে আমাদের যে এক্সপিরিয়েন্স, এখানে যে ক্রিকেটাররা খেলে গেছে, সো তাদের কাছ থেকে আমরা সবকিছু জানার চেষ্টা করছি, মিরপুর সম্পর্কে জানার চেষ্টা করছি। এটা কিন্তু তাদের কাছে অনেক বড় একটা শক্তির জায়গা। সত্যিকার অর্থেই পাকিস্তান, তাদের যে ক্রিকেটার আছে, এগুলো কিন্তু বিশাল একটা শক্তির জায়গা, কারণ এখান থেকে কিন্তু তারা আগে যেতে পারবে। এখান থেকে কিন্তু তারা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছে যে পিচ সম্পর্কে, পিচের কন্ডিশন সম্পর্কে, রান কিরকম হতে পারে। সেদিক থেকে কিন্তু বাংলাদেশের যদি আপনি স্কোয়াডটা দেখেন, সেখানে কিন্তু প্রপারলি স্পিনার আছে 2 জন এবং পেসাররা আছে। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে ব্যাটিং এ পাকিস্তানের যে স্পিন মোকাবেলা করতে বাংলাদেশের সেই আগাম অনেক দিন আগে থেকে বা ইতিহাসই বলে দেয়, পাকিস্তানের যে স্পিন আছে এটাতে ধরাশয়ী বাংলাদেশ বরাবরই হয়েছে। ঢের এগিয়ে, পাকিস্তান অনেকটাই এগিয়ে, বিপিএল খেলার পরে আরো এক্সপেন্সিভ দিক থেকে এগিয়ে। তো মেন ফ্যাক্ট এটা হতে পারে যে পাকিস্তানের সমস্যা হতে পারে মিরপুরের মাঠ,
যেটাতে তারা একটা লাভ পাচ্ছে, সেটা হচ্ছে বিপিএল খেলা প্লেয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারছে। বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, কারণ তাদের মাটিতে পাকিস্তান কিন্তু 3-0 তারা কিন্তু হেরেছিল বাংলাদেশ। তো বাংলাদেশ যদি তার রিভেঞ্জটা নিতে পারে, প্রতিশোধটা নিতে পারে, এটা কিন্তু ভালো হবে, অনেক বেটার হবে। এবং বলা চলে আগা সালমান কিন্তু অলরেডি প্রেস ব্রিফিং এ বলে দিয়েছে যে এই সিরিজটাও তারা 3-0 জিততে চায়। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে মেন ফ্যাক্ট, বাংলাদেশ এবং যে পাকিস্তানের যে সিরিজ, সেখানে কিন্তু ফ্যাক্ট হতে পারে মিরপুরই খেলার ব্যবধানটা আপনাকে বিশ্লেষণ করে দেবে, পার্থক্য করে দেবে। দেখা যাক মিরপুরের আচরণটা কেমন হয়, এটা দেখার অপেক্ষায়। তবে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে আর একটা সিরিজ জয় করুক, এই শুভকামনাই করব সবসময়ের জন্য। বাংলাদেশ জিতুক, বাংলাদেশের ক্রিকেটের আনন্দে ছেয়ে যাক পুরো বাংলাদেশ। বেস্ট অফ লাক বাংলাদেশ, শুভকামনা। আসসালামু আলাইকুম।